52 21শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে পরদিন যখন পুরো ঢাকা শহর আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছিল, তখন সেই উত্তাল মিছিলে যোগ দিয়েছিল একটি শিশু। তার হাতে বই থাকার কথা ছিল, কিন্তু সে নেমে এসেছিল রাজপথে। সে আর কেউ নয়, ওহিউল্লাহ। মাত্র 8-9 বছরের এক শিশু যখন মাতৃভাষার অধিকার আদায়ের আন্দোলনে জীবন দেয়, তখন সেই আন্দোলন হয়ে ওঠে একটি জাতির অস্তিত্বের লড়াই। ওহিউল্লাহ রক্তমাখা নিথর দেহটি সেদিন প্রমাণ করেছিল যে বাংলার দামাল ছেলেরা ভাষার প্রশ্নে কোনো আপোষ করতে জানে না। ওহিউল্লাহর জন্ম আনুমানিক 1944 সালে। তার বাবার নাম ছিল হাবিবুর রহমান। তিনি ছিলেন একজন সরকারি কর্মচারী, তৎকালীন হোম ডিপার্টমেন্টের পিয়ন। ওহিউল্লাহরা ঢাকার নবাবপুর রোডে থাকতেন। 21শে ফেব্রুয়ারির হত্যাকাণ্ডের প্রতিবাদে পরদিন ঢাকায় যে বিশাল শোক মিছিল বের হয়েছিল, শিশু ওহিউল্লাহ কৌতূহলবশত সেই মিছিলে যোগ দিয়েছিল। মিছিলটি যখন নবাবপুর রোড অতিক্রম করছিল, তখন পুলিশের নির্বিচার বুলেট এই নিষ্পাপ শিশুটির মাথায় বেঁধে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহটি গুম করার চেষ্টা করা হয় এবং রাতের অন্ধকারে আজিমপুর কবরস্থানে অচিহ্নিত অবস্থায় সমাহিত করা হয়। শহীদ ওহিউল্লাহর আত্মত্যাগ আমাদের হৃদয়ে এক গভীর ক্ষত হয়ে আছে। একটি শিশুকেও যখন বুলেটের আঘাতে প্রাণ দিতে হয়, তখন সেই শহীদের রক্তই আন্দোলনকে এক অপ্রতিরোধ্য শক্তিতে রূপ দেয়। তার অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে মরণোত্তর 21শে পদকে ভূষিত করে। আজকের শিশু কিশোররা যখন গর্বের সঙ্গে বাংলা বর্ণমালা শেখে, তখন ওহিউল্লাহর সেই আত্মত্যাগ তাদের জন্য বড় পাঠ হয়ে দাঁড়ায়। ইতিহাসের এই শহীদ শিশু হলেও আমাদের শিখিয়ে গেছে, অধিকার আদায়ের লড়াইয়ে বয়স কোনো বাধা নয়।